নমস্কার, গুড মর্নিং। আর একটা সুন্দর দিন, সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 23 এপ্রিল 2025 এবং 365 ডেজ চ্যালেঞ্জের আজকে 48তম দিনে আমি বেরিয়ে পড়েছি আমার স্বপ্ন এবং লক্ষ্যকে পূরণ করার জন্য। তো আজকে আমার লক্ষ্য হচ্ছে 5 কিলোমিটার হাঁটা এবং ব্যায়াম করা। তো এর জন্য বেরিয়ে পড়া আজকে প্রায় অনেকটা দিন ধরে আমার প্রতিদিন নিয়মিত সকালবেলা ওঠা হয়নি। তো হঠাৎ করে যখন আজকে সকালবেলা উঠে রান করতে শুরু করলাম, আমার প্রায় মৌজ আসলো। হঠাৎ করে ডান পাটাতে ব্যথা অনুভব করছি এবং যার জন্য হাঁটতে অনেকটা সমস্যা হচ্ছে। তথাপিও থামলে চলবে না, কারণ এটা অনেক দিন ধরে, প্রায় 1 উইক ধরে যেহেতু বেরোয়নি, তার রেজাল্ট হতে পারে হঠাৎ করে যখন স্ট্রেস পড়েছে হাঁটুতে তখন তার ব্যথা করছে। তবুও আমি বেরিয়ে পড়া এবং নিজের লক্ষ্যকে পূরণ করতে হবে, নিজেকে মানসিক শারীরিকভাবে সুস্থ রাখতে হবে, এটাকে মোটা করে এগিয়ে চলা। যারা নিয়মিত হাঁটছেন এখানে তাদের সঙ্গে দেখা হতে যাচ্ছে, তো যার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আমি অনেক বেশি কী বলবো, তাদের সঙ্গে দেখা হবে এবং তারা কতটুকু, তারা যে নিয়মিত প্রতিদিন হাঁটছেন, দৌড়াচ্ছেন এবং ব্যায়াম করছে, তারপরে তাদের মধ্যে যে চেঞ্জেসগুলো, তাদের যে মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেংথ সেগুলো যে এসেছে সেগুলো দেখতে পাবো এবং তাদের সঙ্গে দেখা হবে। সকালটা শুরু করব তাদের সঙ্গে, এটা আমাকে আরও বেশি কিক দিচ্ছে, সেটা আমাকে আরও বেশি এক্সাইটেড করছে। সো বেরিয়ে পড়া আমার, এবং আজকে আমার লক্ষ্য রেখেছি 5 কিলোমিটার হাঁটবো, 1 কিলোমিটার রান করা, যদি সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট 1/2 কিলোমিটার রান করবো এবং ব্যায়াম এবং যোগা করবো। সো চলো বন্ধুরা, শুরু করে নতুন একটা উদ্যম, নতুন একটা প্রচেষ্টা নিয়ে আজকে এই সকালটাকে। প্রতিদিন বদলায় প্রকৃতি, যে কত সুন্দর হয়, প্রকৃতি যে মনোরম, সেটা বাইরের দৃশ্য দেখুন এবং সামনে জম্পুই পাহাড়। আর এই হচ্ছে যেটা খুব বেশিরভাগ সময় আমরা এই রোডটাকে নিয়ে থাকি আমরা হাঁটার জন্য, সেই রাস্তা। আমি অলমোস্ট 1 কিলোমিটারের উপর রান করে এটা কমপ্লিট করেছি। স্লো অনেকটা কম রেখেছি, কারণ পায়ের মধ্যে সমস্যা হচ্ছে, তো যার জন্য কিছুটা আমার গতিবেগ কমিয়ে স্লো করে আমাকে হাঁটতে হচ্ছে। তো সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কী করি, যখন অনভ্যাস হয় তার যে রেজাল্ট সেটা এখন আমার উপর দেখাচ্ছে বা আমি ফিল করছি। জঙ্গল তো গভীর জঙ্গল, দিনের বেলা পর্যন্ত সূর্যের আলো ঢুকে না, এত গাঢ় জঙ্গল। এই জঙ্গলে তো বিমানটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে যায় কে দেখে জঙ্গলের ভিতরে এই বিমানের সময় দেখে আছে এটা একটা বিমান আইসে গুলি করে এটা বলে বারবার থেকে না মুসলিম শোনা লইয়া। ওই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ এইদিকে জট ভরকে হাত দেখতো আস্তে বেরিয়ে গেছে। এবার বেরিয়ে যে কুটুম আসতো কত বছর আগে 2 বছর ওই জায়গায় একটা বেরিয়ে ফেলে দিয়ে গেছে, কালা পাহাড় কয়টা গভীর জঙ্গল, গরম জঙ্গল। তখন আসুন কে দেখলো তখন দিকে, তখন তো গেলে ভাইবেন গেলে ভাইবেন ধরলে পায় বড় বড় কত মানুষ আছে এটা তো বোঝে এই যে লোয়া করে উঠে লই গেছে না, কিছু আসেনি এখানে জানি একেবারে সব এমন একটা জায়গা নাই যে জায়গা দেখতে না, এটা চেক করা হইছে সব টাকা 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 লিয়ে মার কি টাকা কি দাও বিস্কিটের মতো আর টাকা লিয়ে ফেলমু চলো না ওই দিকে ইচ্ছা হইছে কি মানুষ দনিস ব্যবহার বেশি বারবার টাকা আমি দেখছি না করেন বারবার আরে ইন্ডিয়া তো সুন্দর কইলা ইন্ডিয়া তো সুন্দর আসলে আগে ইন্ডিয়া সুন্দর রূপা তো নিতে গেছি রূপা তো টাকা দিতে রূপা টাকা তো